আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের লন্ডন সফর। সোশ্যাল মিডিয়ায় একটি নিউজ ঘুরপাক খাচ্ছে, লন্ডনের এমপি টিউলিপ সিদ্দিকী ডক্টর ইউনূসের সাথে সাক্ষাতের জন্য চিঠি দিয়েছেন। এখন অনেকেই এই ব্যাপারটাকে অনেকভাবে বিশ্লেষণ করছে। কেউ বলছে ডক্টর ইউনূসের সাথে হয়তো টিউলিপ সিদ্দিকীর বৈঠক হতেই পারে। অনেকেই বলছে টিউলিপ সিদ্দিকীর সাথে ডক্টর ইউনূসের বৈঠক অসম্ভব। অসম্ভব কেন, আর কেন বা সম্ভব হতেও পারে? আসুন এই বিষয় নিয়ে আমরা আলোচনা করি এবং সকলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে ক্লিয়ার হয়ে যাবেন। টিউলিপ সিদ্দিকী উনি যে চিঠিটা দিয়েছেন, সেই চিঠির মধ্যে ডক্টর ইউনূসকে চিফ অ্যাডভাইজার হিসেবে উল্লেখ করা নাই। নর্মালিভাবে মিস্টার ডক্টর ইউনূস এই টাইপসের ভাবে উল্লেখ করে চিঠিটা প্রেরণ করেছেন। তার মানে বুঝিয়েছেন টিউলিপ সিদ্দিকীর দল ডক্টর ইউনূসকে বৈধ সরকার হিসেবে মানে না এবং বাংলাদেশের চিফ অ্যাডভাইজার হিসেবে মানে না। তৃতীয় ব্যাপার হচ্ছে, ডক্টর ইউনূস যদি টিউলিপ সিদ্দিকীর সাথে এই বৈঠকটা না করে, তাহলে টিউলিপ সিদ্দিকীর দলের কাছেও ডক্টর ইউনূস খারাপভাবে উপস্থাপন হবে এবং লন্ডন সরকারের কাছেও ডক্টর ইউনূস খারাপভাবে উপস্থাপন হবে। সেই কারণে টিউলিপ সিদ্দিকী ভালো করেই জানে যে ডক্টর ইউনূস আমার সাথে বৈঠক না বসার সম্ভাবনা 99%। আমি আমার খেলাটা খেলে যাই। টিউলিপ সিদ্দিকী তার সেই খেলাটাই খেলেছে। গতকালকে ডক্টর ইউনূসের প্রেস সচিব ডাস্টবিন শফিককে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করে টিউলিপ সিদ্দিকীর সাথে বৈঠকের জন্য টিউলিপ সিদ্দিকী যে চিঠি দিয়েছে আপনারা কি পেয়েছেন, এই যে ডাইরেক্ট বলতে পারতেছে না আমরা বৈঠক বসবো না, তিনি বলতেছে সাংবাদিকদেরকে যে আমরা চিঠি এখনো পাইনি। মানে তারা চিঠির কথাটা গিলতেও পারতেছে না, ফেলতেও পারতেছে না। ঘটনা এমন এসে দাঁড়িয়েছে। কিন্তু টিউলিপ সিদ্দিকী তার খেলা সে খেলেই দিয়েছে। কারণ তার বিরুদ্ধে যে সকল দুর্নীতির অভিযোগ ডক্টর ইউনূস যেভাবে প্রপাগান্ডা ছড়িয়েছিল বা লন্ডনের মধ্যে যেভাবে তদন্ত হয়েছে, তার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়নি। সেদিকেও প্লাস পয়েন্ট। দ্বিতীয় প্লাস পয়েন্ট, ডক্টর যদি বৈঠকে না বসে চিঠির উত্তর না দেয়, ডক্টর ইউনূসের ব্যাপারে নেগেটিভ ধারণা হবে লন্ডন সরকারের। আর সম্ভব বৈঠক যে 1% আছে, সেটা মিরাকেল যদি হয় তখনই সম্ভব হবে ডক্টর ইউনূসের সাথে টিউলিপ সিদ্দিকীর বৈঠক। এটাই হচ্ছে বাস্তবতা, এটাই সত্য। এছাড়া আর যতই আলোচনা আছে সকল কিছুই হচ্ছে ভুয়া। আর তারেক জিয়ার সাথে ডক্টর ইউনূসের যে বৈঠকের ব্যাপারটা ছিল, এই চিঠির পাঠানোর পরে টিউলিপ সিদ্দিকীর ওই ব্যাপারটা কিন্তু আলোচনা থেকে সরে গেল। অনেকগুলো খেলা খেলে দিল এক চিঠি দিয়েই। এটাই হচ্ছে রাজনীতি, এটাই হচ্ছে রাজনীতিক বড় খেলা। তাই আর বেশি ডিপলি চিন্তা করার কিছু নেই। এই নর্মাল ব্যাপারগুলোর কারণেই অনেক বড় আকারের রাজনীতি খেলে দিছে টিউলিপ সিদ্দিকী। তাই বৈঠক হওয়ার সম্ভাবনা 1%। বললাম না, যদি হয় এটা মিরাকেল। আর কেন চিঠি পাঠিয়েছে সেটা তো আপনাদেরকে বলেছি। ধন্যবাদ সকলকে। আপনাদেরও মতামত থাকলে সকলে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।